বন্ধ হওয়া আধার কার্ড চালু করার ব্যাপারে নতুন একটি পোর্টাল লঞ্চ করা হয়েছে। এই পোর্টালটি রাজ্য সরকারের তরফ থেকে লঞ্চ করা হয়েছে এবং এই পোর্টালে আপনারা রেজিস্টার করে বা আপনাদের নথিপত্র দিয়ে সাবমিট করে আপনাদের বন্ধ হওয়া আধার কার্ডটি কিন্তু চালু করতে পারেন। এবং এই ওয়েবসাইটটি লঞ্চ করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে। আপনারা কিভাবে এই ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করবেন তার A to Z ফুল প্রসেস আমি আজকের ভিডিওতে দেখাতে চলেছি। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে যারা আমার চ্যানেল ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে একটি বিশেষ অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাথে থাকবেন এবং বেল আইকনটা অবশ্যই অল অপশন ক্লিক করে দেবেন এবং সবার শুরুতে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধ হওয়া আধার কার্ড চালু করার ব্যাপারে রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটি পোর্টাল লঞ্চ করা হয়েছে। যেই পোর্টালের নাম আপনারা দেখতে পাচ্ছেন, রাজ্য আধার সমস্যা পোর্টাল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই পোর্টাল আপনারা কিভাবে আসবেন? স্ক্রিনে যে আপনারা ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটা আপনাদের গুগলে লিখে সার্চ করতে হবে। সার্চ করার সাথে সাথে এই হোম পেজটি খুলে যাবে, অথবা এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন দেবো, আপনারা ওখান থেকেও পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এরকম হোম পেজ দেখতে পাবেন এবং এখানে আপনাকে যাবতীয় সব নথিপত্র ফিল আপ করতে হবে। সবার প্রথমে দেখুন, এখানে আপনাকে নিজের নামটি লিখে দিতে হবে, বলা রয়েছে নেম। এখানে আপনার ফুল নেমটি লিখে দেবেন, যেরকমভাবে আধার কার্ডে লেখা রয়েছে সেরকমভাবে আপনি লিখে দেবেন। তারপরে দেখুন, এখানে আপনাকে জেলা সিলেক্ট করতে বলা হয়েছে, এখানে আপনার ডিস্ট্রিক্টের নামটি আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে দেখুন বলা রয়েছে ব্লক অথবা পৌরসভা। আপনারা নিজেদের ব্লকের নাম অথবা পৌরসভার নাম এখান থেকে সিলেক্ট করে নেবেন। ক্লিক করার সাথে সাথে এখানে অপশন চলে আসবে, এখান থেকে আপনার নিজেদের ব্লকের নাম অথবা পৌরসভার নাম সিলেক্ট করে দেবেন। ব্লক সিলেক্ট করার পরে দেখুন এখানে আধার নাম্বার চাওয়া হয়েছে, বলা রয়েছে আধার নাম্বার 12 ডিজিট আধার নাম্বার এখানে আপনার বসাতে হবে। আপনি ভালোভাবে দেখে বসিয়ে দেবেন আপনার 12 ডিজিট আধার নাম্বার। তারপরে দেখুন বলা রয়েছে ফুল অ্যাড্রেস, এখানে আপনার ফুল অ্যাড্রেসটি বসাতে হবে। একদম ভিলেজ থেকে ডিস্ট্রিক্ট পর্যন্ত লিখে দেবেন, অথবা ভিলেজ থেকে পুলিশ স্টেশন পর্যন্ত লিখে দেবেন, কমা কমা দিয়ে ফুল অ্যাড্রেসটি আপনার লিখে দেবেন। তারপরে দেখুন বলা রয়েছে পিনকোড, এখানে আপনার এরিয়া 6 ডিজিট পিনকোডটি বসিয়ে দেবেন। পিনকোড বসানোর পরে দেখুন এখানে বলা রয়েছে ভোটার আইডি কার্ড নাম্বার, এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটি আপনাদের বসাতে হবে। ভালোভাবে দেখে সব ডিটেলস ফিল আপ করবেন। ভোটার কার্ডের নাম্বার লেখার পরে দেখুন এখানে বলা হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার, এখানে আপনার অ্যাসেম্বলির নাম্বারটি অথবা কনস্টিটিউশন নাম্বারটি বসিয়ে দেবেন। তারপরে দেখুন বলা হচ্ছে বুথ নাম্বার অথবা পার্ট নাম্বার, এখানে আপনার এরিয়ার বুথ নাম্বারটি এখানে বসাতে হবে। আপনাদের কত নাম্বার বুথে ভোট দিতে চান সেই নাম্বারটি আপনারা বসিয়ে দেবেন, সেই বুথের নাম্বারটি। যদিও এই তিনটে ম্যান্ডেটরি নয়, তো আপনারা চাইলে ফিল আপ করতে পারেন, কিন্তু আমি বলবো আপনারা অবশ্যই ফিল আপ করে দেবেন। তারপরে এই ঘরে আপনাদের আধার বন্ধের যে চিঠিটি পাঠানো হয়েছে বাই পোস্টের মাধ্যমে, সেই চিঠিটি স্ক্যান করে আপনাদের আপলোড করতে হবে। দেখুন এখানে বলা রয়েছে প্লিজ ব্রাউজ ইমেজ অর পিডিএফ ফাইল অনলি, এখানে আপনি ছবি অথবা পিডিএফ ফাইলে আপনাদের যে আধার বন্ধের চিঠিটি পাঠানো হয়েছে সেই চিঠিটি আপনারা এখানে আপলোড করে দেবেন। তারপরে দেখুন বলা রয়েছে রিমার্কস ইফ এনি, এখানে আপনি কোনো মন্তব্য লিখতে চাইলে লিখতে পারেন, যে আপনার আধার কার্ডটি তাড়াতাড়ি চালু করার জন্য আপনি কিছু মেসেজ লিখতে পারেন। মন্তব্য লেখার পরে নিচে দেখুন বলা রয়েছে ইওর ভ্যালিড মোবাইল নাম্বার, এখানে আপনার 10 ডিজিটের একটি মোবাইল নাম্বার লিখতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে গেট ওটিপি, মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে আপনাকে গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। গেট ওটিপি অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাকে এখানে বসাতে হবে, তারপরে ভেরিফাই করতে হবে। সব তথ্য দেওয়ার পরে আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। তারপরে আপনাদের অবশ্যই যোগাযোগ করা হবে, আপনারা যে মোবাইল নাম্বারটি দিলেন সেই মোবাইল নাম্বার আপনাদের যোগাযোগ করা হবে এবং অবশ্যই আপনাদের আধার কার্ডটি চালু করার ব্যবস্থা করা হবে, কারণ এই পোর্টালটি রাজ্য সরকারের তরফ থেকে লঞ্চ করা হয়েছে। তো এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন এবং এইরকমই নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই অল অপশন ক্লিক করে দিন, যাতে আপনি পরবর্তী কোনো ভিডিও আপডেট মিস না করে যান এবং সবার সুবিধাতে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে আপনাদের পরে একটি নতুন ভিডিওতে একটি নতুন টপিক নিয়ে। ভালো থাকুন, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।